গুলশান কলোনি রয়ে গিয়েছে গুলশান কলোনিতেই। গতকাল ভর সন্ধ্যায় একেবারে ভিড়ে ঠাসা অটো রিক্সা স্ট্যান্ড, সেখানে একেবারে দুষ্কৃতী তাণ্ডব। প্রথমে সিসিটিভি ফুটেজটা আপনাদের দেখাই, যেখানে দুষ্কৃতীরা এই ভরা বাজারের মধ্যে গতকাল সন্ধ্যেবেলা দুহাতে আগ্নেয়াস্ত্র নিয়ে বাইকে চড়ে এলো, রীতিমতো তাণ্ডব চালালো। ভয় ডরের নাম মাত্র নেই। দুহাতে বন্দুক নিয়ে তারা একেবারে শূন্যে গুলি পর্যন্ত চালালো এবং সেখান থেকে চলে গেল। শুধু সেখানেই কিন্তু ঘটনা শেষ হয়ে গেল না, ফের মাঝরাত্রে এক যুবক ওই গুলশান কলোনিতে এলো এবং একেবারে পাড়া কাঁপিয়ে বোমাবাজির মতো ঘটনা ঘটালো। সিসিটিভি ফুটেজ দেখুন। বাইপাস থেকে ঢিলছোড়া দূরত্বে এই গুলশান কলোনি, যেখানে গত বছরে নভেম্বর মাসে একেবারে এবং দফায় দফায় বারবার এই গুলশান কলোনির নাম উঠে এসেছে, যেখানে দুষ্কৃতীদের দাপাদাপি কিন্তু চলতেই থাকে। কিন্তু তারপরও ঘটনার বারবার পুনরাবৃত্তি হয় এবং এলাকার মানুষ বলছেন যে তিনজনকে এখনো গ্রেফতার করা হয়েছে তারা ছাড়াও একাধিক সমাজ বিরোধী ওই এলাকায় গতকাল হামলা চালিয়েছে। সেই সংখ্যাটা অন্তত পক্ষে নয়, কিন্তু কোথায় তারা? পুলিশ সবেমাত্র তিনজনকে গ্রেফতার করেছে, যাদের প্রত্যেককে চিহ্নিত করতে পেরেছেন স্থানীয় বাসিন্দারা। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, এই দুষ্কৃতী তাণ্ডব, সমাজ বিরোধীদের এই দৌরাত্ম্য, কিন্তু কারণটা কি? মূলত গুলশান কলোনিকেই কেন এরা টার্গেট করছে? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে গতকাল যে ঘটনা ঘটেছে, যে ছবি আমরা দেখলাম, যে একেবারে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে, হাতে ধারালো অস্ত্র নিয়ে গুলশান কলোনিতে দাপাদাপি করছে দুষ্কৃতীরা, এবং এই ছবি দেখে কিন্তু সত্যি সেখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট আশঙ্কিত এবং তারা কিন্তু ভয়ে রয়েছেন। এবং এই যে তুমি জানতে চাইছিলে পিছনে কারণ কি, গুলশান কলোনি হচ্ছে এক কথায় হীরের খনি। কেন হীরের খনি? কারণ প্রচুর পরিমাণে সরকারি খাস জমি রয়েছে, মাছের ভেড়ি রয়েছে। ফলত এলাকার দখল যদি পাওয়া যায় তাহলে কিন্তু এই মাছের ভেড়ি এবং সরকারি খাস জমি উভয়ের দখলই কিন্তু দুষ্কৃতীদের হাতে চলে যাবে। 2022 সালের আগে পর্যন্ত কিন্তু এই মিনি ফিরোজদের যে গ্যাং, তারাই কিন্তু এখানে দাপিয়ে বেড়াচ্ছিল, এবং 2022-এর পর থেকে কিন্তু তাদের যে ক্ষমতা বা প্রভাব প্রতিপত্তি সেটা কিন্তু অনেকটা কমতে শুরু করে। গত 4 বছর কিন্তু সেভাবে তাদের প্রতিপত্তি নেই। স্বাভাবিকভাবে এখন তারা চাইছে যে আবার নতুন করে সে তাদের পুরনো হারিয়ে যাওয়া জায়গা সেটাকে পুনরুদ্ধার করতে, এবং সে কারণেই কিন্তু গতকালকের এই অস্ত্র নিয়ে দাপাদাপি। এবং তুমি একটা জিনিস খেয়াল করলে, লক্ষ্য করলে দেখবে যে গতকাল যে অস্ত্র নিয়ে দাপাদাপি হচ্ছে সেটা শুধুমাত্র যে গুলশানে অটো স্ট্যান্ডে হয়েছে এমনটা নয়, এর পাশাপাশি পুরী গলিতে হয়েছে, এর পাশাপাশি কিন্তু নূর গলিতেও হয়েছে। অর্থাৎ প্রায় 3 থেকে 4 জায়গায় অস্ত্র নিয়ে দাপাদাপি করে বেরিয়েছে এই সমস্ত দুষ্কৃতীরা, এবং প্রত্যেকের লক্ষ্য কিন্তু একটাই ছিল, যে এলাকায় একটা ত্রাস সৃষ্টি করা, মানুষের মধ্যে ভয় সৃষ্টি করা, যে তারা আবার ফিরে এসছে এবং এই এলাকা তাদের দখলে রয়েছে। কারণ পুলিশও প্রাথমিকভাবে মনে করছে যে যদি নির্দিষ্টভাবে কাউকে খুন করবার বা কাউকে টার্গেট করে মারবার পরিকল্পনা তারা করতো, তাহলে কিন্তু সেটা তারা অনায়াসেই করতে পারতো, কিন্তু সেটা তারা করেনি। কারণ শুধুমাত্র ভয় দেখিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়াটাই ছিল কিন্তু দুষ্কৃতীদের মূল উদ্দেশ্য, এবং এই মিনি ফিরোজ এবং তার সহযোগীদের, এমনটাই কিন্তু পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। এবং তুমি দেখেছো বিরিয়ানির দোকান, এই বিরিয়ানির দোকানের যিনি মালিক, তিনি কিন্তু আবার 108 নম্বরের কাউন্সিলর সুশান্ত ঘোষের অত্যন্ত সহযোগী বা তার সঙ্গে পরিচিত রয়েছে। স্বাভাবিকভাবে সেই বিরিয়ানির দোকানটিকে কিন্তু তারা লক্ষ্য রেখেছে। আমরা দেখেছি কিভাবে বিরিয়ানির দোকানের উপরে হামলা চালানো হয়েছে, কিভাবে। একেবারে অনির্বাণ, তোমার কাছে আমি আবারও ফিরবো। বিরিয়ানির দোকানের মালিক, যার কথা তুমি বললে, একেবারে আতঙ্কিত হয়ে পড়েছেন এই ঘটনায় এবং নাম করে করে বলছেন কারা হামলা চালিয়েছিল, কোনো মতে প্রাণে বেঁচেছেন তিনি গতকাল। দেখুন, ये लोग आया है, मिनी फिरोज का लड़का साजिद है और छोटा राजा है, शहबाज है, उसके साथ और भी बहुत सा लड़का था। वो लोग आया है, आने के बाद यहाँ पे গাড়ি থেকে নেবেই আমার ওই চুলার মধ্যে ওটা বয়লার মেশিন আছে, ওর লাথি মারলো, খাবার ডেকগুলো ফেললো, এখানে খাবার ডেক ছিল ওটা ফেললো, সাইনবোর্ডের উপরে মেরেছে, রিভলভার বের করেছে, আমাকে উপরে গুলি চালানোর জন্য সোজা করেছে। আমি ওইটাকে ধাক্কা দিয়ে আমি এখান থেকে সাইডে পালিয়েছি, নাহলে আমাকে মেরেই দিত। এই মিনি ফিরোজ আছে মেন, এরা এলাকার মধ্যে আতঙ্ক করতে চাইছে। 2022 সাল থেকে এদের ধান্দা পানি রোজগারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা লুট করে খেত, বিদ্যুৎ চুরি করে খেত, লোকের টাকা হজম করে নিত, এই সবগুলো বন্ধ করে দেওয়ার পরে
এটা আবার নতুন করে এটা কবজার জন্য, যে এলাকাকে কবজা নেব কি করে, তো যারা সোশ্যাল ওয়ার্কার আছে তাদেরকে মারো, এরা ভয় পাবে, সাইড চলে যাবে, আমি আবার এলাকার নিজে হাতের মধ্যে নিয়ে নেব, আবার ধান্দা পানি ওরমই চালাবো আমি। এলাকা দখল নিয়ে মূলত গন্ডগোল। বিরিয়ানির দোকানের মালিক তিনি এমনটাই দাবি করছেন। গুলশান কলোনিতে যে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা গতকাল ঘটল, সেই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করতে পেরেছে। স্থানীয় মানুষজন তারা একেবারে নির্দিষ্ট করে চিহ্নিত করে দিচ্ছেন যে এরা এর আগেও এই এলাকায় তাণ্ডব চালিয়েছে, নিজেদের হারানো জমি ফিরে পেতে চাইছে, এমনটাই স্থানীয়রা দাবি করেছেন। দেখুন। আছে, একজন সাদা জামা পরে রয়েছে, ইনি হচ্ছেন সাজিদ। সাজিদ, হ্যাঁ। তার মাঝখানে যিনি রয়েছে, তার মাঝখানে রয়েছে মধু। মধু, এবং যিনি একদম নীল রঙের টি শার্টে, সে আছে ছোট্টা রাজা। ছোট্টা রাজা। এই 3 জনে কি গতকালকে এখানে যে গন্ডগোল হয়েছিল বা যে দুষ্কৃতীরা এসেছে তাদের মধ্যে 3 জন ছিল? 3 জনই ছিল। আপনি দেখতে পারেন, সিসি ক্যামেরা দেওয়া গেছে ফুটেজ, আপনি দেখতে পারেন কেরম কেরম করছে। সাজিদ দুটো হাতে দুটো মেশিন, ছোট্টা রাজা চাপড় নিয়ে বোটে মারছিল, ভাঙচুর করেছে, বিরিয়ানির ডব্বা ফেলেছে, আর মধু মেশিন নিয়ে পুরো ঘোরাচ্ছিল, পাবলিককে ভয় খাওয়াচ্ছিল। আপনি দেখতে পারেন ফুটেজে গাড়ি থেকে মানুষ কেরম পালাচ্ছে, দোকান বন্ধ করে পালাচ্ছে। আলিপুর চিড়িয়াখানায় 2 বাঘিনীর মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। পরপর 2 দিনে মৃত্যু হয়েছে 2 বাঘিনীর। ময়নাতদন্তের জন্য 3 জন পশু চিকিৎসকের বিশেষ দল গঠন করা হয়েছে। তৈরি করা হয়েছে তদন্ত কমিটিও। মাত্র 24 ঘন্টার ব্যবধান, পরপর 2 দিনে দুটি বাঘিনীর মৃত্যু হলো আলিপুর চিড়িয়াখানায়। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা। সামনেই পুজো পেরোলেই শীতের মরশুম, ভিড় উপচে পড়বে চিড়িয়াখানায়, কিন্তু আর দেখতে পাওয়া যাবে না রূপা ও পায়েলকে। সোমবার দিন ও মঙ্গলবার দিন পরপর আলিপুর চিড়িয়াখানায় সাদা বাঘ রূপা এবং ডোরা কাটা বাঘ পায়েলের মৃত্যুর ঘটনা ঘটে। পায়েল কানা হচ্ছে 2005 সালে উড়িষ্যা থেকে, অন্যদিকে রূপার জন্ম হয় আলিপুর চিড়িয়াখানাতে। সাদা বাঘ অনির্বাণ এবং কৃষ্ণার সন্তান ছিল রূপা। রূপার বয়স হয়েছিল 21 বছর, পায়েলের বয়স হয়েছিল 17 বছর। বাঘিনীদের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। দুটোই আমি সঙ্গে সঙ্গে আমাকে রিপোর্ট দেওয়া হয়েছে, তো দুটোই বয়সজনিত কারণে হচ্ছে। তবু আমি ভালো করে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছি। প্রত্যেকে ভালো করে আবার রিপোর্ট চেয়েছি আমি। এটা যদি জঙ্গলের বাঘ হতো, তাদের মধ্যে ইনফাইটিং এ মারা গেছে ধারণা করা যেত, কিন্তু যেহেতু এটা খাঁচার বাঘ, একটা খাঁচায় জন্মেছিল, একটা বাইরের থেকে, তাও বহুদিন হয়ে গেছে, এরা অভ্যস্ত হয়ে গেছে চিড়িয়াখানার পরিবেশে। বনের বাঘ খুব বেশি হলে 17 পর্যন্ত বাঁচে। চিড়িয়াখানার বাঘ 20 বছর 22 বছর বাঁচা কোনো অস্বাভাবিক কিছু না। আমার যা ধারণা, সম্ভবত যে এটার স্বাভাবিক মৃত্যু। ঘটনা জানাজানি হতেই চিড়িয়াখানার সামনে বিক্ষোভ দেখাতে চায় কংগ্রেস। কর্তৃপক্ষের কেউ না থাকায় নিরাপত্তা কর্মীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন কংগ্রেসের নেতাকর্মীরা। বাঘের যে পর্যাপ্ত পরিমাণের খাদ্য, সুরক্ষা, মেডিকেল এডের ব্যবস্থা, এগুলো যে প্রয়োজন লাগে এই কর্তৃপক্ষ জানে না। আমরা রাজ্য সরকার, বন দপ্তরের কাছে অনুরোধ করব যে আপনারা সবাইকে ডাকুন এখানে, এটা সকলের জু। এই চিড়িয়াখানায় ডাইরেক্টর এত বড় ঘটনা, দুটো বাঘ মারা গেল, তার জন্য তার এখানে অনেক আগে উপস্থিত এসে বিষয়টা দেখা উচিত ছিল, কিন্তু করলেন না। কেন করলেন না, কি কারণ, আমরা এগুলো জানতে চাইছি। কিছুদিন আগেই অভিযোগ ওঠে, মাত্র 1 বছরেই আলিপুর চিড়িয়াখানা থেকে নাকি গায়েব হয়েছে 321টি প্রাণী। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এবার 2 বাঘিনীর মৃত্যুতে ফের বিতর্ক তৈরি হলো। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।